আসসালামু আলাইকুম। আমরা এখন আছি লিসবন, পর্তুগাল। আমরা 26 তারিখ রাতে আসার কথা ছিল, কিন্তু আমাদের প্যারিস থেকে ফ্লাইট মিস হওয়ার কারণে আসতে পারি নাই। আমরা 26 ঘন্টা বাস জার্নি করে শেষ পর্যন্ত গত রাতে লিসবন, পর্তুগাল আসলাম। আজকে আবার চলে যাব ফ্লাইট, আমাদের 11টা 25-এ ফ্লাইট লিসবন টু আমস্টারডাম থেকে ক্রোয়েশিয়া, জাগ্রেব। আমরা আছি 4 জন, আমি হচ্ছে আমার বড় ভাই, তারপর হচ্ছে ছোট ভাই একজন আছে, আরেকজন সিনিয়র বড় ভাই আছে। এই যে এখানে বাংলাদেশের অটো, বাংলাদেশের না, এখানে ওই সেন্টারে যাবো। আসলে লিসবন খুবই সুন্দর জায়গা। আমরা রাতে বেশি একটা দেখতে পারি নাই, তবে খুবই সুন্দর জায়গা। আর লিসবন হচ্ছে, পর্তুগাল হচ্ছে খুবই অনেক পুরনো, অনেক ইতিহাস, অনেক কিছু আছে। এই বীজ তো এইদিকে, এই দিক দিয়ে যাই গে, এই দিক দিয়ে বেরোবো। হচ্ছে মেট্রো, ট্রাম বলে হয়তো, আমরা ট্রাম বলে চিনি। তবে এই এরিয়াটাতে প্রচুর বাংলাদেশি লোক আছে। রাজু ভাই, লিসবনে আপনার অনুভূতি কি ভাই? ব্যাপক অসাধারণ সুন্দর একটি জায়গা। ভাগ্য খারাপ, সময় মতো আসতে পারলাম না। আমাদের ভাগ্যটা খারাপ, আসলে দেখানো অনেক কিছু আছে। আরো ভালো কিছু দেখতে পারতাম। অসম্ভব সুন্দর একটি জায়গা, দেখার মতো। পর্তুগালের এই লিসবন এই বিখ্যাত জায়গা, এটাকে রোনালদো শহর বলা হয়, বিখ্যাত ফুটবলার। আমরা রোনালদোকে অনুসরণ করি, অনেকে এই লিসবনে ঘুরতে আসে। রোনালদো পর্তুগাল থাকলে হয়তো দেখা যেত না। পর্তুগাল থাকলে হয়তো রোনালদোর সাথে দেখা হয়ে যেত। খুবই খুবই সুন্দর জায়গা হচ্ছে লিসবন। এটা হচ্ছে লিসবনের প্রাণকেন্দ্রই বলা হয়। আসলে ভিডিও করতে হলে জায়গার সম্পর্কে অনেক কিছু জানা লাগে। এটার সব তথ্য জানা লাগে। আর লিসবন হচ্ছে এখন সকাল 9টা, তাই এত মানুষের সমাগম খুবই কম। আসলে আমাদের সময় খুবই কম, যার কারণে খুবই শর্ট টাইম ট্যুর। আসলে আগে বুঝতে পারি নাই, আসলে তেমন ট্যুর দেওয়া হয় নাই যদিও, যার কারণে আইডিয়া ছিল না। সব কিছু কেমন জানি হেভি লেগে গেছে আর কি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে যখন যাব সময় নিয়ে যাব।
পর্তুগাল খুবই সুন্দর জায়গা, দেখার অনেক কিছু আছে। কিছু সিটি আছে, পোর্তো, তারপর হচ্ছে পার্থিম পার্থিম নাকি কি এরকম জানি কিছু জায়গার নাম আছে। আমাদের এক বড় ভাই আছে এখানে, উনি রাতে বললো। তো আসলে আসার পরে আফসোস লাগতেছে, কারণ আমরা ফ্লাইট চেঞ্জ করা সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে অলরেডি আমরা এক ফ্লাইট মিস করছি। তারপরে বাসে জার্নি করে 26 ঘন্টা জার্নি করে আবার লিসবনে আসলাম প্যারিস থেকে, যেটা খুবই হতাশাজনক ছিল। কারণ ফ্লাইট মিসটা আমাদের সব কিছু উলটপালট করে দিছে। যত প্ল্যানিং ছিল ঘোরার, ভাবছিলাম যে 1 দিন 2 দিন পর্তুগালে ঘুরবো, তো 1 দিনের বেশি সময় আমাদের বাসে চলে গেছে। যাক, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আসবো। এগুলো হচ্ছে ট্যুরিস্ট শপ, খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। নর্মালি যারা ট্যুর করতে আসে ওরা এইগুলোতে কেনাকাটা করে। খুবই সুন্দর জিনিসপত্র এখানে আছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, আসলে আমি ভিডিওতে কখনো কথা বলে অভ্যস্ত না। এটাই মনে হয় যে সরাসরি আমি কোনো ভিডিওতে কথা বলতেছি, এটাই আমার প্রথম। আমরা 4 জন, সামনে 3 জন, আমি পিছনে। সামনে আমার বড় ভাই, তারপর আমাদের এক সিনিয়র বড় ভাই, আরেকজন হচ্ছে আমার ছোট ভাই হয়, আমার ওয়াইফের ছোট ভাই। তো আমরা 4 জনের মূলত আসছি ইনশাআল্লাহ।